আজকে কথা বলবো এমন একটি দেশ নিয়ে যে দেশটি ছিল সম্পূর্ণরূপে ইসলামপন্থী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দেশে জন্ম, যেই দেশে মক্কা মদিনার মতো পবিত্র শহর রয়েছে, যেই দেশে রয়েছে মুসলিম বিশ্বের সবথেকে আবেগঘন জায়গা কাবা শরীফ। আসলে সেই দেশটাতে এমন কি হলো যার ফলশ্রুতিতে সেই দেশে হলো নাইট ক্লাব, সেই দেশে হলো সিনেমা হল, ইনফ্যাক্ট মদের বার। এই ধরনের পাব যে দেশের জন্য আজ থেকে 5 বছর আগেও ছিল টোটালি নিষিদ্ধ, সেই দেশে কেন আজ এই সকল জিনিসেরই বৈধতা হলো? আজকের ভিডিওটা হয়তো কোনো ডকুমেন্টারি না, তবে উই আর গোয়িং টু টেল ইউ সামথিং এলস দ্যাট ইউ ডোন্ট নো। এবং আমাদের অনুসন্ধান যেটা বলছে, এই সব কিছুর পিছনে রয়েছে একজন ব্যক্তি, যিনি টোটাল সৌদি আরবকে আজকে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ইসলামী সংস্কৃতিতে সম্পূর্ণ একটি দেশ হচ্ছে সৌদি আরব, যে দেশের দিকে তাকিয়ে থাকে আরব বিশ্বের সকল দেশ। ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষ থেকে শুরু করে এশিয়া মহাদেশের সকল মানুষই সৌদি আরবকে একটি ইসলামের মূল শক্তি হিসেবেই চিন্তা করে থাকে। তবে বিগত 5 থেকে 10 বছরে সেই দেশটিতে এমন কিছু ঘটনা ঘটে আসছে যেগুলো আমাদের সকলের জন্য ছিল আনএক্সপেক্টেড। সৌদি আরবের সম্প্রতি চালু হওয়া নাইট ক্লাব কিংবা মদের বার, এই সকল বিষয়ে আপনি হয়তো খুব ভালো মতো জানেন। তবে আপনি কি এইটা জানেন এই সকল বিষয়টা শুরু হয়েছে কোথা থেকে? কোথা থেকেই বা ফ্যাশন শো, রেসলিং কিংবা কনসার্টের মতো শোগুলোর অনুমোদন পেল সৌদি আরবের মতো একটি জায়গায়? কি আসলে সৌদি আরবের ভিশন? এই কাজের মূল হোতাই হচ্ছে মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের নতুন যুবরাজ। নতুন যুবরাজ বললে একটু ভুলই হবে, কারণ তিনি 5 থেকে 7 বছর ধরে সেখানে রাজত্ব করে আসছেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ। তিনি বহির্বিশ্বের সাথে তার সৌদি আরবকেও মিলিয়ে রাখতে চান। এই কথা বললে অবশ্য ভুল হবে না যে সৌদি আরবকেও তিনি পশ্চিমা বিশ্বের মতো একটি উন্নয়নশীল দেশ করতে চান। তবে এর একটা কারণ রয়েছে। সৌদি আরবকে আমরা জানি একটি তেল নির্ভর দেশ। সৌদি আরবের ইকোনমি বিশ্বের 18তম। তাহলে কেন সৌদি আরবে টাকার জন্য এই সকল কাজ করতে হবে? আসলে এটার পিছনেও একটা রহস্য রয়েছে। বিশ্ববাজারে তেলের দাম প্রতিনিয়তই উঠানামা করে, এমনকি সম্প্রতি সময়ে আরব বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোই কিন্তু তেল নির্ভরতা থেকে উঠে আসছে। তাহলে সৌদি আরব বা কেন পিছিয়ে থাকবে? সৌদি আরবের যুবরাজ এটাই চিন্তা করেছেন যে তিনিও তার দেশকে তেল নির্ভরতা থেকে একটু দূরে নিয়ে যেতে চান। তিনি চান দুবাইয়ের মতো একটা লাক্সারিয়াস শহর বানাতে, যার ফলশ্রুতিতে তিনি একটি পরিকল্পনা হাতে নেন, যেটার নাম হচ্ছে ভিশন 2030। ভিশন 2030 শুধুমাত্র একটি পরিকল্পনা না, ভিশন 2030-এ সৌদি আরবকে টোটালি চেঞ্জ করা এই পরিকল্পনা নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি চান সৌদি আরবে যেন নাইট ক্লাব হয়। সৌদি আরবে আপাতত যে মদের বারটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বৈদেশিক মানুষদের জন্য। এখন পর্যন্ত সেটা কিন্তু সৌদি আরবের জনমানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। গত বছর আমরা এটাও দেখছি সৌদি আরবে কিন্তু হ্যালোউইন উৎসবও পালিত হয়েছে। সৌদি আরব কখনোই এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল না, তবে শুধুমাত্র অর্থ লাভের কারণেই আজ সৌদি আরব এই সকল কাজের সাথে যুক্ত হচ্ছে। আপনাদেরকে একটি হিসাব বলি। সৌদি আরবে বর্তমানে সর্বোচ্চ সিনেমা হল রয়েছে টোটাল আরব বিশ্বের মধ্যে, এবং গত বছর সৌদি আরব এইটা থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 200 কোটি টাকার মতো আয় করেছে। এটা ভাবতে অবাক লাগে যে সৌদি আরবের মতো একটা দেশ, যেখানে ইসলামপন্থী সকল কার্যকলাপ হয়, সেখানে কিভাবে তারা সিনেমা হল থেকে টাকা ইনকাম করছে। আসলে সৌদি আরবে বর্তমান সময়ে পশ্চিমা সংস্কৃতির চর্চা চলছে। সেখানে সম্প্রতি হওয়া ফ্যাশন শো 2024-এ অন্যান্য দেশের নর্তকীরা এসে ডান্স পরিবেশন করে। এমনকি তারা সেখানে একটা ভাস্কর্য তৈরি করে, যেখানে তারা যেটা ডিজাইনটা কাবা শরীফের মতো, এবং সেখানে অর্ধনগ্ন অবস্থায় বিভিন্ন নারীরা তাদের নৃত্য পরিবেশন করে। অর্থই সকল অনর্থের মূল। এই কথাটা যেমন ব্যক্তি জীবনের সাথেও ক্ষতিকর, তেমন একটা দেশের সাথেও ক্ষতিকর, যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি সৌদি আরবের কাছে। এখন আমরা সৌদি আরবের এমন কিছু কথা তুলে ধরতে চাই যেটা আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত আপনার যেই সকল কথাগুলো শুনলেন সেগুলো ছিল একটি মাত্র ঝলক। ভিশন 2030-এর অন্যতম আকর্ষণীয় হচ্ছে নিয়ম সিটি। নিয়ম সিটিটা মূলত তৈরি করতে যাচ্ছে সৌদি আরব টোটালি চেঞ্জ করার জন্য।
নিয়ম সিটির মধ্যে 4টা শহর থাকবে, যেটা ইতিমধ্যে সৌদি সরকার জানিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম শহরটার নাম হচ্ছে অক্সিকন। এই শহরটা মূলত তৈরি করা হবে টেকনোলজির জন্য। এই শহরে নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করা হবে। ইনফ্যাক্ট এটা একটা ম্যানুফ্যাকচারেবল শহর হিসেবে পরিচিত হবে। পরবর্তী যে শহরটা সেটা হচ্ছে ট্রোজেনা। ট্রোজেনা মূলত হবে একটি কটেজ নির্ভর শহর। এখানে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পট থাকবে। ইনফ্যাক্ট এখানে এসে মানুষ তাদের বিশ্রাম নিতে পারবে। পরবর্তী শহরটা হচ্ছে সিন্ধালা। সিন্ধালায় হবে মূলত একটি আইস নির্ভর এরিয়া। এই জায়গাটা মূলত সৌদি আরবের এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণের পাহাড় রয়েছে। এখানে শীতকালে তাপমাত্রা অলমোস্ট 0 ডিগ্রির কাছাকাছি চলে যায়। এই জায়গায় মূলত 2029 সালের উইন্টার গেমসগুলো অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে, এবং এইখানে মূলত কৃত্রিমভাবে স্নোফল করানো হবে। বরফ দিয়ে টোটাল শহরটাকে ঢাকা হবে শুধুমাত্র বিনোদনের জন্য। পরবর্তী এবং সব থেকে ইন্টারেস্টিং প্রজেক্টের নাম হচ্ছে দ্য লাইন। দ্য লাইনে যেই কাজটা হতে যাচ্ছে সেটা হচ্ছে 170 কিলোমিটারের একটা লম্বা রাস্তায় একটা শহর তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। এখানে মূলত টেকনোলজির সকল কিছু উপস্থিত থাকবে। এমনকি এটার ভিশনটাই হচ্ছে 2045 সালের মধ্যেই সৌদি সরকার আশ্বস্ত করেছে এই শহরটাকে তৈরি করবে। তবে এইটা এখন শুধুমাত্র কল্পনা নয়, অলরেডি কিন্তু দ্য লাইন এই শহরটার একটা কাজও শুরু হয়ে গিয়েছে। এখানে মূলত আধুনিক সকল ফ্যাসিলিটি থাকবে। ইনফ্যাক্ট 5 মিটার দূরত্বে মানুষের নিত্য প্রয়োজনীয় সকল কিছু থাকবে। এর ভিতরে এআই টেকনোলজি থাকবে, পার্সোনাল রোবটও থাকবে। এআই টেকনোলজি আপনি পার্সোনাল কিংবা কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারবেন। সারা বিশ্ব থেকে মানুষ এসে এখানে তাদের বসতি স্থাপন করতে পারবে, এবং এই প্রজেক্টের বাজেট অলমোস্ট $1 ট্রিলিয়ন। বিশেষজ্ঞরা এটা ধারণা করছে যে এই দ্য লাইন প্রজেক্টটা করার জন্য মূলত সৌদি সরকার অর্থের খোঁজে রয়েছে। তারা সিনেমা হল, নাইট ক্লাব কিংবা ফ্যাশন শো আয়োজনের মাধ্যমে অর্থ উপার্জন করতে যাচ্ছে, যেটা শুধুমাত্র তেল বিক্রি করে আয় করা প্রায় অসম্ভব। তাহলে 2030 সালে কি সৌদি আরব টোটালি পাল্টে যাবে? ইসলামী সংস্কৃতি থেকে টোটালি কি বের হয়ে যেতে যাচ্ছে সৌদি আরব? মোহাম্মদ বিন সালমান চাচ্ছে তার দেশটাকে আধুনিকায়ন করতে। ইসলামী সংস্কৃতি থাকলো কিংবা না থাকলো তাতে হয়তো তার কোনো যায় আসে না। মুসলিম বিশ্বে এর একটা ভালো প্রভাব পড়ছে এই কারণে যে আমাদের পবিত্র কাবা শরীফ, মক্কা মদিনাও সৌদি আরবে অবস্থিত। সৌদি আরবকে মানুষ যেভাবে চিন্তা করে, সৌদি আরব যদি তার বাইরে চলে যায় এতে মুসলিম বিশ্বের শক্তি অনেকটাই কমে যাবে। সৌদি আরবকে যদি পশ্চিমারা নিজেদের দখলে করতে পারে, মুসলিম বিশ্বের সব থেকে বড় পরাশক্তিটাকেই তারা নিজেদের হাতে করে নিবে। এর প্রতিকার কি হতে পারে সেটা এখন আমরা কেউ জানি না। ভবিষ্যতে কি হতে যাচ্ছে, সৌদি সরকার কি করতে যাচ্ছে, সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সৌদি আরব যে এখন আর আগের মতো নেই সেটা আমাদের আর কারো অজানা নয়। সৌদির এই পরিবর্তন এবং এই ধরনের অর্থের লোভকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।